হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ আমরা যাব দাদি বাড়ি। এর আগের দিন রাত্রেবেলা বসে আমি মোনা ব্যাগ প্যাকিং করছিলাম। এই তো মোনার ব্যাগ প্যাকিং করা শেষ। তারপরের দিন সকালবেলা আমি মোনার জন্য এখানে জামা কাপড় রেডি করছিলাম। এই তো মোনার ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। আমরা এখন যাব টাঙ্গাইল গাইলদা স্টেশন। এর জন্য আমরা এখন বাসা থেকে রওনা দিয়ে দিলাম। আর এই তো মোনা ওর বাবার সাথে সিঁড়িতে করে নামছে। মোনা যখনই দাদি বাড়ি যাওয়ার কথা শুনে ও অনেক খুশি হয়ে যায়। সেদিন সকালবেলা ও যখন শুনেছে যে আমরা দাদি বাড়ি যাব, ও অনেক খুশি হয়ে গেছে। তারপরে যে নিচে অটো দাঁড়িয়ে আছে, এখন আমরা অটোতে করে যাব স্টেশনে। আর তোমাদের একটা কথা বলি, রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছিল, এর জন্য সকালে রাস্তার অবস্থাটা এরকম হয়ে গেছে। এখন মনে হয় যে অটোতে বসে পড়বে, তারপর আমরাও বসবো, তারপরে আমরা যাব স্টেশনে। এই তো মনা অটোতে উঠে বসে পড়লো। মোনাকে আমি এখানে জিজ্ঞেস করেছি মোনা কেমন লাগছে, তো মোনা বলছে আমার খুব ভালো লাগছে, আমি দাদি বাড়ি যাবো। এই তো এখন আমরা অটোতে করে রওনা দিয়ে দিয়েছি। আর মোনা ওর বাবার সাথে বসেছে, মানে যেখানে যাক ওর বাবাকে চাই, এর জন্য বাবার সাথে বসে পড়েছে, তোমরা দেখো। আর তোমরা হয়তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে দেখতে পাবো সবসময় বাবার সাথেই থাকে, আর ও বাবাকে অনেক ভালোবাসে। আর এই তো এখন আমরা যাচ্ছি, তো চলো তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করি। গাইজ তখন বাস ছিল 7:30, আর আমাদের ট্রেন হচ্ছে 8টার দিকে। আমাদের এখান থেকে যেতে আধা ঘন্টাই লাগে, এর জন্য আমরা 7:30টার দিকে রওনা দিয়ে দিয়েছি, যে 8টার দিকে যাই যেন আমরা ট্রেনটা পেয়ে যাই। আর তোমাদের বলে দিই, মোনার যদি এরকম ব্লগ তোমাদের পছন্দ হয় তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কাছে আমাদের এই একটাই চাওয়া। আর হ্যাঁ গাইস, তোমরা কি ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমরা তোমাদের মন মতো কন্টেন্ট তৈরি করে দিব। আসলে আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটি সুন্দর কন্টেন্ট উপহার দেওয়া। আর টাঙ্গাইলে যারা থাকো তারা তো অবশ্যই জানো এই জায়গাটির নাম কি। এই জায়গাটির নাম হচ্ছে হেলিপ্যাড, আর তার পাশে আছে একটি পার্ক। এই পার্কটির নাম হচ্ছে ডিসি লেক। এখানে মোনা একদিন রাত্রেবেলা আসছিল। মোনার অনেক ভিডিও আছে, তো তোমরা ভিডিওটি দেখতে গেলে মোনা বেবি চ্যানেলে যাই দেখে নিতে পারো। আর এটি হচ্ছে শামসুল হক তোরণ। এই তরণের ভিতর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা অনেক সুন্দর, তোমরা দেখো, আমারও খুব ভালো লাগে এই রাস্তাটা। তো চলো যেতে যেতে তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করা যাক। এই তো আমরা মেন রোডে চলে আসছি। এই মেন রোডটি পার হলেই আমরা পৌঁছে যাব স্টেশনে। আর এই রোডটিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো চলো তোমাদের দেখাই। আর এখানের প্রকৃতিটা অনেক সুন্দর। আসলে সত্য কথা, প্রাকৃতিক সৌন্দর্যের মতো আর কোনো সৌন্দর্যই হয় না। এখানে দেখো কি সুন্দর গাছপালা, নদী আছে। দেখছো গাইস, তোমাদের বলছিলাম জায়গাটা কত সুন্দর। আসলে তোমরা দেখো জায়গাটি কত সুন্দর। আসলে এখানে একদিন বিকেল বেলায় এসে মনে কিছু ভিডিও বানাবো, তো তোমরা বলো ভিডিও বানালে কেমন হবে। তোমরা যদি বলো যে ভিডিও বানাতে, তাহলে আমরা অবশ্যই বানাবো এখানে এসে মোনার ভিডিও। আর রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু তোমাদের বলেছিলাম যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল আর মেঘলা মেঘলা, আর রাস্তাটা একটু ভেজা ভেজা ছিল, একটু অন্যরকমই ভালো লাগছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা প্রায় চলে এসেছি স্টেশনের কাছে। এই সামনে রেল গেটের মোড়টা ঘুরলেই আমরা স্টেশনে পৌঁছে যাব। তো এই দেখো আমরা চলে এসেছি রেল গেটের এখানে। এখন এই মোড়টা ঘুরে সোজা গেলে আমরা স্টেশনে পৌঁছে যাব। তো চলো স্টেশনে যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা টাঙ্গাইল স্টেশনে পৌঁছে গেছি। আসলে সকাল সকাল টাঙ্গাইল স্টেশনটি দেখতে অনেক সুন্দর লাগে। আর তোমাদের বলেছিলাম যে টাঙ্গাইল স্টেশন উন্নত করেছে, তো তোমরা দেখো কি সুন্দর স্টেশনটি বড় করেছে এবং চারিপাশের পরিবেশটা কি সুন্দর। আর এখন আমরা অটো থেকে নেমে পড়বো, আর আমরা এখন স্টেশনের একদম সামনে যে অটো থেকে নেমে স্টেশনের ভিতরে যেয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো। এই তো মনে হয় এখন অটো থেকে নেমে পড়ছে, নেমে ও বলছে যে ও ট্রলি ব্যাগ নিবে। আসলে ও এখন যেহেতু কাদা স্টেশনের সামনে, ও ট্রলি ব্যাগ নিতে পারবে না, এর জন্য বাবা নিয়েছে ট্রলি ব্যাগ। আমরা ওকে বলেছি যে তুমি যাও ভিতরে, তারপর তোমাকে ট্রলি ব্যাগ দেওয়া হবে। এই যে মোনা এখানে যে সামনে একটু উঁচু জায়গাটা আছে, এখান দিয়ে বলে মোনার উঠতে খুব ভালো লাগে, এর জন্য মোনা এখান দিয়ে উঠছে। তোমাদের যে বলেছিলাম যে স্টেশনের চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, তো চলো তোমাদের দেখাই আসলে কত সুন্দর আমাদের এই টাঙ্গাইল স্টেশনের আশপাশটা, কি সুন্দর গাছপালা। আবার স্টেশনের ওপারে মানুষ বাসা করে থাকে, এটা দেখতে আরো ভালো লাগে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি ঢুকে পড়বে। এখানে মোনা দাঁড়িয়ে আছে, মোনা এখানে একটু ড্যান্স করে নিল, আর আমরা এখানে সবাই একটু হাসছিলাম যে মোনা যেখানে যায় ও একটু মজা করতে খুব পছন্দ করে। তারপর বাবা কাউন্টারে যেয়ে জিজ্ঞেস করলো যে ট্রেন কতক্ষণের মধ্যে ঢুকবে। ওরা বললো যে 10-15 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে। তাই আমরা বললাম যে চলো টাঙ্গাইল স্টেশন যেখানে লেখা আছে ওখানে যে মোনার কিছু শর্ট ভিডিও আর কিছু ছবি তুলে নিয়ে আসা যাক। এই যে মোনা ওর বাবার সাথে যাচ্ছে ওখানে কিছু ছবি তুলতে, তো চলো যাই। আর হ্যাঁ গাইজ, আমরা মাকে একা রেখে আমি, বাবা আর মোনা চলে আসছি। মা ওখানে একা বসে আছে। মাকে আমরা বললাম যে চলো তুমিও চলো। মা বলছে যে না থাক তোরা যা, আমি এখানে বসে থাকি। এর জন্য আমরা মাকে রেখে আমরা 3 জন চলে আসছি এখানে কিছু ছবি তোলার জন্য। আর আমার তো ছোটবেলা থেকে ছবি তুলতে খুব ভালো লাগে। আর দেখো সকাল থেকে এখন আর একটু মেঘ মেঘ বেশি করেছে, তাই ভয় লাগছে যে বৃষ্টি না নেমে পড়ে, কারণ বৃষ্টি নামলে তো আমরা পুরা ভিজে যাব। এর জন্য এটা বলছিলাম। তো মনে এখানে হাসছে, আর বাবা আমাকে বলছে ভিডিও করতে যাই যেন পিছিয়ে আবার পড়ে যাস না। বলছি যে না আমার ভিডিও করার অভ্যাস আছে, আমি পড়ে যাব না। তো এই তো আমরা চলে আসলাম এখানে। মোনার কিছু শর্ট ভিডিও বানানো হয়েছে আর কিছু ছবি তোলা হয়েছে। এই শর্ট ভিডিওগুলো আমরা এই কয়দিন আপলোড দিতে পারি নাই। তোমাদের একটা কথা বলি, তোমরাও শুনলে হয়তো কষ্ট পাবে। আমার নানু মারা গিয়েছে, এর জন্য আমরা এই কয়দিন ভিডিও আপলোড দিতে পারি নাই ঠিক মতো। আমাদের মন মেজাজটা অতটা ভালো না, খুব খারাপ। এই ব্লগটা আমরা করেছি 14 তারিখে, এই পর্যন্ত এই ব্লগটা আপলোড দেওয়া হয় নাই। তাই ভাবলাম যে এই ব্লগে বসে বসে ভয়েস দিয়ে ভিডিওটি আপলোড করে দিই। তারপর আমরা এখন ছবি তোলা শেষে এখন আমরা চলে যাচ্ছি। আর হ্যাঁ গাইজ, এই 2-3 বার আমরা যখনই বাড়িতে গিয়েছি তখনই আমাদের বলেছে যে 2 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন আসবে। আমাদের প্রতিবার ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে এসে ট্রেন ধরতে হয়। এটা আমার খুব খারাপ লাগে, কারণ এই প্ল্যাটফর্মটা খুবই ছোট, এখান থেকে উঠলে ভয় করে যে কখন পড়ে যাই। যাই হোক, কি করার, এখন যেহেতু 2 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন আসবে তো এখান থেকে ট্রেন ধরতে হবে, তাই না? তো এই তো এখন আর 2-4 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে। আর আমরা যাচ্ছি ধূমকেতু এক্সপ্রেস। আর এই ট্রেনটির শেষ গন্তব্য হলো রাজশাহী। রাজশাহী থেকে এটা আবার ব্যাক করবে রাত্রিবেলা। তারপর এই তো ট্রেন চলে আসছে, দূরে থেকে দেখো ট্রেন দেখা যাচ্ছে। আমার খুব ভালো লাগছে এখন যে ফাইনালি ট্রেন চলে আসছে। এখন আমরা দাদি বাড়ি যাব। এতে এখন ট্রেনটি থামবে, তারপরে আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেনে ওঠার সময় ভিডিওটি করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল। এই তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। মোনা যে দেখো আবার ওর বাবার কাছেই বসেছে, বললাম না ও যেখানেই যায় ওর বাবার সাথেই বসতে হবে। তারপরে তো স্টেশন থেকে ট্রেনটি এখন ছেড়ে দিয়েছে। দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে, নদী নালা গ্রামের মতো একটা পরিবেশ। তারপর চলে আসলো বাদাম।
ট্রেনে যাচ্ছি, বাদাম না খেলে হয়? ট্রেনে যাওয়ার সময় বাদাম না খেলে মনেই হয় না যে আমরা ট্রেনে যাচ্ছি। বাদাম খেতে খেতে ট্রেনে যাওয়ার একটি মজাই আলাদা, এই জার্নিটা একটু অন্যরকম। তোমরা কে কে ট্রেন জার্নি করার সময় বাদাম খেয়েছো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তারপরে ট্রেনটি এখন সেতুর উপরে উঠবে। এখানে একটি নতুন রেল লাইন বানাচ্ছে, তোমরা দেখতে পাবে যখন আমরা সেতুর উপর উঠবো। ওই পাশে একটি নতুন ব্রিজ তৈরি করছে সেতুর উপরে। এই জন্য এই রেল লাইনটা এখন থেকে যখন আমরা ট্রেনে যাব, সেতুর উপরে ওঠার আগে এই রেল লাইনটা দিয়ে আমরা যাব, তারপর সেতুর উপরে উঠবো। আর এখানে দেখো কত মানুষ কাজ করছে। আমি যখন যাই ট্রেনে তখন ওনাদের দেখে আমার খুব খারাপ লাগে, কারণ ওনারা কত কষ্ট করেন, রোদ হোক বা বৃষ্টি ওনাদের কাজ করতেই হবে। ওনাদের দেখে আমার খুব কষ্ট হয়। কষ্ট হলেও কি করার, যেহেতু এটা তাদের কাজ, তাদের তো করতেই হবে, তাই না? আর যেহেতু তারা করে, তাদের একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিনের কাজ করতে। আর এখন আমরা যমুনা সেতুর উপর উঠে পড়বো। তো চলো আমরা যাই যমুনা সেতুর উপর। এই তো গাইজ এখন আমরা মেন রোডে উঠে পড়েছি। গাইজ তোমাদের মনে আছে আমরা যখন অটোতে আসছিলাম তখন আমরা বলেছিলাম যে মেন রোড, ওই রোড দিয়ে এই সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল করে। তো তোমরা দেখো আমরা এখন সেতুর উপরে উঠে পড়েছি ফাইনালি, কত ভালো লাগছে। আর এখানে আরেকটি টুইস্ট আছে, এখানে দেখো আমরা পিকনিক করতে আসছিলাম একবার, এই যে এই জায়গাটিতে। এখানে যখন আমরা পিকনিক করতে আসছিলাম ওই পাশ থেকে আমাদের পাশে আসতে দিচ্ছিল না। আমরা সবাই মিলে এখানে পিকনিক করতে গিয়েছিলাম, অনেক ভালো লাগছিল। আর সেতুতে, যমুনা সেতুতে তোমরা কারা কারা এসেছো বা পিকনিক করেছো আমাদের অবশ্যই জানিয়ে দিবে।
গাইজ আমাদের এই যমুনা সেতুটি পার হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগে যায়। আর আরও অনেক স্টেশন আছে, আমাদের দাদুবাড়ি যেতে প্রায় 7-8টা স্টেশন পার হয়ে তারপর যেতে হয়, কিন্তু আমি এখানে সব স্টেশন তোমাদের দেখাতে পারিনি, কারণ ওই দিন অনেক গরম লাগছিল, ভিডিও করতে অত ইচ্ছা করছিল না। আর নানু অসুস্থ ছিল, এর জন্য মনটাও অনেক খারাপ ছিল, এর জন্য ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। আর হ্যাঁ গাইজ, আমাদের আরেকটি ব্লগ আসবে টাঙ্গাইল টু কুষ্টিয়া, আর আমার দাদু বাড়ি পাবনা আর নানু বাড়ি হচ্ছে কুষ্টিয়া। এই ব্লগটি হবে টাঙ্গাইল টু পাবনা এবং আরেকটি হবে টাঙ্গাইল টু কুষ্টিয়া। তারপর চলে আসলো চা খেতে খেতে আমরা চলে আসলাম আমাদের দাদুবাড়ি স্টেশনে করে। এই যে মোনার ব্যাগটি নিয়েছে, ও কিন্তু টাঙ্গাইল স্টেশনে ব্যাগ নিতে চেয়েছিল, আমরা ওকে ব্যাগ দিইনি, এর জন্য নামার আগেও বলেছিল যে তোমরা আমাকে ব্যাগ দিবে, আমি ব্যাগ নিব। তারপর এই যে ব্যাগ নিয়ে আমরা স্টেশনে নেমে পড়েছি। তারপর আমরা আবার একটু অটো ঠিক করে নিলাম, এখন অটোতে করে চলে যাব দাদু বাড়ি। আসলে এখন খুব ভালো লাগছে যে এখন দাদু বাড়ি যাব, সবার সাথে দেখা হবে, অনেক ভালো লাগছে। তো এখন এই যে অটোটি ছেড়ে দিল, এখন আমরা চলে যাব দাদু বাড়ি। আর আমাদের এই সর্দি বাইপাস থেকে দাদু বাড়ি যেতে অটো ভাড়া লাগে 200 থেকে 250 টাকা। এই তো এখন অটোটি ছেড়ে দিল, এখন আমরা চলে যাব দাদু বাড়ি। আর মোনা বলছে যে আমি যাব আমার বোনদের জন্য, বাবা তুমি চকলেট কিনে দাও। তারপর বাবা 3টি নক চকলেট কিনে নিয়ে এখন আমরা যাব দাদু বাড়ি যেয়ে মোনা বলছে যে আমি ওদের নিজের হাতে চকলেট দিব। আর দেখো এই আশেপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে, গাছপালা দিয়ে একদম অন্যরকম একটি পরিবেশ। এর আগে অনেক এসেছি কিন্তু এত সুন্দর ছিল না, এবার একটু অন্যরকমই ভালো লাগছে। দাদি বাড়ি যাচ্ছি আর মোনাও এখানে অটো থেকে নেমে বেশি টায়ার্ড হয়ে গেছে, ওর আর কিছু ভালো লাগছে না। তারপরেই তো মানা বাসায় চলে আসলো আর ওর বোনদেরকে চকলেট দিয়ে দিল। তো বন্ধুরা, এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।